দর্শক আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু একটি শুকনা জায়গা ছিল। এই এলাকায় আমরা স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত যে এই এলাকায় কিন্তু এইভাবে কখনো বন্যা হয়নি। এই এলাকার ইতিহাসে এবারই প্রথম বন্যা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি প্রায় কয়েকশো পরিবার কিন্তু পানিবন্দী রয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আসুন্না ফাউন্ডেশন কাজ করছে, পাশাপাশি জামাত ইসলামের স্থানীয় নেতাকর্মীরা কাজ করছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দর্শক। আপনাদের এলাকায় বন্যা যেদিন শুরু হয়েছে ফেনীতে, একদম প্রথম দিনেই জামাতের আমির এই বৃদ্ধ বয়সে ছুটে এসেছে এবং বিভিন্ন সময় তারা কিন্তু ত্রাণ কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। এখন মানে এই বিষয়টাকে মানে একজন বৃদ্ধ মানুষ একটা দলের প্রধান আপনাদের এলাকায় ছুটে এসেছে, এই বিষয়টাকে আপনি একজন তরুণ হিসেবে কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আমরা যুবক বয়সে যা করতে পারি না উনি বৃদ্ধ বয়সে অনেকটাই এগিয়ে এসছেন এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ওনার। আল্লাহ যেন দীর্ঘ হায়াত কামনা করি, উনি যাতে আল্লাহ সুস্থ রাখুক এবং এভাবে যাতে আরও আমাদের সহযোগিতা করতে পারে। আচ্ছা, জামাতের নেতাকর্মীরা কি আপনাদের পাশে এখনও আছে নাকি হচ্ছে যে মানে ওনাদের রাজনৈতিক কার্যক্রম হিসেবে কিছুদিন করেই বাদ দিয়ে দিয়েছে? না, জামাতের এখনও আছে, এরা এখনও এলাকায় যাইতেছে, এখনও ত্রাণ বিতরণের চেষ্টা করতেছে এবং যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে বন্যাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে টাকা পয়সা দিয়ে বা ত্রাণ দিয়ে সহযোগিতা করতেছে। এখনও কয়েকশো পরিবার পানিবন্দী রয়েছে। আসুন্না ফাউন্ডেশন আপনাদের এলাকায় ত্রাণ বিতরণ করেছে এবং এখনও পুনর্বাসন প্রকল্প নিয়েছে। এই ব্যাপারটা আসলে আপনারা যুবক হিসেবে কিভাবে দেখছেন? না, আলহামদুলিল্লাহ, আমরা এদের কাজকে অনেক ইয়েভাবে উপভোগ করতে, আমাদের এখানে অনেক চাউল ডাল বা অনেক ত্রাণ আসছে, তাদের এই কাজকে আমরা উৎসাহ দিচ্ছি। আমরা চাইতেছি আসুন্না ত্রাণ ভবিষ্যতে বন্যার মধ্যে এভাবে আমাদের মাঝে বিতরণ থাকবে ইনশাল্লাহ।